সরকারি ধামাচাপা দেওয়া 500 গণহত্যার ভয়ঙ্কর রিপোর্ট প্রকাশ করল পিনাকি ভট্টাচার্য। আন্তর্জাতিক চাপে শেখ হাসিনা। গৃহবধূ কেন গুলি খাইল? আবার আরেকটা ফুটেজ দেখেন, একটা বাচ্চা গুলি খাইছে, তাকে আরেকটা ছেলে নিয়ে যাচ্ছে। পুলিশ এসা নিরস্ত্র দুইজনই, পুলিশ এসা গুলি করলো। দেখেন কেমনে গুলি করলো। বিক্ষোভরত ছাত্র জনতার উপর একজন ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি চলতেছে। এখানে সেনাবাহিনীর মেজর পদকের একজন কর্মকর্তা দেখা যাচ্ছে। কিন্তু যথাসময়ে এই দুইজন ব্রিগেড কমান্ডারের বিচার হবে। এরা বিদেশের মাটিতে কিভাবে আসে সেটা আমরা দেখে নেব, এবং এদেরকে কিভাবে স্যাংশন দেওয়া যায় সেজন্য আমরা কাজ করব। একটারও ছাড়বো না। এবং সর্বশেষ জানাবো, বাংলা ব্লকের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সরকারকে। 24 ঘন্টার আলটিমেটাম শিক্ষার্থীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, ফ্যাসিস্ট হাসিনার কুপুত্র জয় ফেসবুক ভিডিও দিয়ে বলাচ্ছে বিক্ষোভকারীরা পেট্রোল দিয়ে গেছে পোড়ানোর জন্য, তাই এরা ছাত্র না। ডাইনি হাসিনাও বলেছে জামাত বিএনপি ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বাসে আগুন দেওয়ার ঘটনা ধরা পড়েছে। আওয়ামী লীগ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছে বাসে আগুন দেওয়া নিয়ে 4 লাখ টাকার চুক্তি হয়। হাসিনারও বলেছে চারিদিকে আগুন। টেলিভিশন ভবনে যখন আগুন লাগানো হলো তখন ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নিভাতে আসলে তাদের ভবনে ঢুকতে বাধা দেয়। এমনকি পুলিশ র্যাবের কাউকে ঢুকতে দেয়নি। এজন্য হেলিকপ্টার পাঠিয়েছি পানি ছিটানোর জন্য। কারণ অনেক ভবনে আগুন দেওয়ার পরে ছাদে যায় নাকি হাহাকার করছে, হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। মানে হেলিকপ্টার কেন পাঠাইছে সেটা বলতেছে, হেলিকপ্টার থেকে যে গুলি করছে সেটা কয় না। দেখেন গুলি করতেছে আকাশ থেকে। হাসিনা মুখ খুললে 100টা মিথ্যা কথা না বলে থামে না। ওর বাপও ছিল মিথ্যুক, ডাহা মিথ্যুক। এবার আসেন আর একটা ফুটেজ দেখেন। যেই সময় ইন্টারনেট বন্ধ ছিল সেই সময় ফুটেজ, অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে মোবাইলে রেকর্ড করতেছিলেন এক নারী। সেই নারীকে লক্ষ্য কইরা গুলি করে। আমরা গুলির ঝলক দেখতে পাই, শব্দ শুনতে পাই। তারপরে কি হয়েছে জানি না, মোবাইল পড়ে যায়। কোনোটা নির্লজ্জের মতো বলে আত্মরক্ষার জন্য গুলি ছুটতেছে। তাই গৃহবধূ কেন গুলি খাইল? আবার আর একটা ফুটেজ দেখেন, একটা বাচ্চা গুলি খাইছে, তাকে আরেকটা ছেলে নিয়ে যাচ্ছে। পুলিশ আইসা নিরস্ত্র দুইজনই, পুলিশ আইসা গুলি করলো। দেখেন কেমনে গুলি করলো। পিনাকি বলেন, আমার হিসাবে অন্তত 4 জন শিশু মারা গেছে নিজের বাসায় গুলি খেয়ে। 2টি রিপোর্টে আসছে প্রথম আলোতে। 4 বছর বয়স আব্দুল আহাদ গত শুক্রবার 19 জুলাই যাত্রাবাড়িতে বাবা মার সাথে বাসার বারান্দায় দাঁড়িয়ে মাথায় গুলিবিদ্ধ হয় এবং তার একদিন পরে শনিবারে মারা যায়। আরেকটি শিশু মারা গেছে। এই শিশু আওয়ামী লীগ পরিবারের শিশু। এই লোক আওয়ামী লীগ করে এবং সে কারফিউ মেনে ঘরের মধ্যেই ছিল। সে বলছে, আমি আওয়ামী লীগ করি। আমার পরিবার আর এলাকার বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ সমর্থন করে। গত নির্বাচনে নাকি আওয়ামী লীগকে ভোট দিয়েছে। সে বলছে, আমাদের বাসায় কেন গুলি করবে? এটা কোন নিয়ম? এই কথা বলতে বলতে ফুপিয়ে কেঁদে ওঠে সাকিব। দেখেন বাচ্চাটা মেরে ফেলছে আওয়ামী লীগ করাই লোক। আওয়ামী লীগের কর্মীর ছেলে ঘরের মধ্যে পুলিশের গুলি খেয়ে মারা গেছে, এবং এই মৃত্যু কিন্তু কোনো হিসাবের মধ্যে নাই। এছাড়াও দীপক কুমার এবং বিউটি গ্রুপের সাথে 6 বছরের একমাত্র সন্তান। 19 জুলাই নারায়ণগঞ্জ শহরে বাড়ির ছাদে খেলছিল এবং নিচে যখন গুলি চালানোর শব্দ পেয়ে মেয়েকে আনতে বাবা উঠে যায় ছাদে। কোলে নিতে গুলিবদ্ধ হয় আদরের ছোট্ট মেয়েটি। গত বুধবার মারা যায় রিয়া। দুলাল মাহমুদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না। পেশায় ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিনিয়র ম্যানেজার। বাসার সামনে দাঁড়িয়েছিলেন। পুলিশ কোনো উস্কানি ছাড়াই তাকে গুলি দেয়। তখন মারা যায়নি, সাথে সাথে নিয়ে যাওয়া হয় স্কয়ার হাসপাতালে। কিন্তু পুলিশের গুলিতে গুলিবদ্ধ হয়, হাসপাতালে ভর্তি দেওয়া হয় না। অন্য হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়। ছোট ছোট 2টি বাচ্চা আছে। খনি সরকারের আরেকটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা। রামপুরা থানার পাশেই মেইন রোড সংলগ্ন একটি নির্মাণাধীন 4তলা ভবনে আশ্রয় নেয় একটি কিশোরী। সবাই চলে যেতে পারলেও এই কিশোরী ওই ভবনে আটকা পড়ে যায়। 4তলা ছাদের সাইড দিয়ে নেমে সে নিজেকে লুকানোর চেষ্টা করে, কিন্তু তাকে দেখেই 2 পুলিশ রিভলভার দিয়ে পরপর 6 রাউন্ড গুলি করে ওই কিশোরের মৃত্যু নিশ্চিত করে। আসেন আমাদের প্রিয় সেনাবাহিনী নিয়ে কথা কই। ও না, সেনাবাহিনী, সেনাবাহিনী। এইবার কিন্তু আমাদের ছাত্র জনতা আওয়ামী লীগ, পুলিশ লীগ, র্যাব লীগ, বিজেপি লীগকে বীরত্বের সাথে হারাই দিছে অল্প সময়ের মধ্যে। এইটা আমাদের একটা অসামান্য বিজয়। পৃথিবীর খুব কম জাতি এরকম একটা বিজয় অর্জন করতে পারছে গণমানুষের আন্দোলনে। কিন্তু এই সোনা লীগ এসে দাঁড়াইছে হাসিনাকে রক্ষায়। আমাদের সকলের ধারণা ছিল এই সেনাবাহিনী নিরপেক্ষ থাকবে, তারা নিরপেক্ষ থাকে নাই। শুধু তাই না, জনগণের বিরুদ্ধে দাঁড়াইছে। ওবায়দুল কাদের কইছিল দেখামাত্র গুলি করার নির্দেশ দিছে। আমরা ভাবছিলাম যেটা কথার কথা কইছে, তা না, এই সেনাবাহিনী সেই নির্দেশ গ্রহণ করছে। নেত্র নিউজ সংবাদ করছে যে শনিবার এই সেনাবাহিনী জনতা থেকে লক্ষ্য করে গুলি ছুটছে। শুধু তাই না, তারা লাউড স্পিকারে বলছে দেখামাত্র গুলি করা হবে। শুনেন, দেখামাত্র গুলি করা হবে। এবার আর একটা ফুটেজ দেখেন।
আমি এই ফুটেজ আগে দেখাইছি, কিন্তু এবার তার কথাগুলো মন দিয়ে শোনেন। সে বলতেছে নির্মূল করবে, শুনেন। আমরা এই দুর্বৃত্তকে সমূলে মানে নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি। পিনাকি ভট্টাচার্য বলেন, তাকে আমরা গণহত্যার দায় বিচার করব, আর এখন মার্কিন স্যাংশন খাবার ব্যবস্থা করা হবে। আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সেনাবাহিনীর পদাতিক সেনারা বিক্ষোভরত ছাত্র জনতার উপরে একজন ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি চালাচ্ছে। এখানে সেনাবাহিনীর মেজর পদবীর একজন কর্মকর্তা দেখা যাচ্ছে। ঘটনাটি মোহাম্মদপুরের 20 জুলাই। যে টিমগুলি করেছিল তার নেতৃত্বে ছিল 23 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ নোমান আল ফারুক। যদিও গুলির নির্দেশদাতা ম্যাজিস্ট্রেট, কিন্তু সেনা দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়ভার মেজর নোমানের ওপর বর্তায়। এর বাড়িঘর ঠিকানা কোথায় সেটা আমাদের জানা দরকার। পিনাকি বলেন, আমরা দেখে নিব মেজর নোমান বাংলাদেশে কিভাবে থাকে, তার পরিবার কিভাবে থাকে। সে বিদেশে আসলেও তাকে আমরা ধরব গণহত্যার দায়ে। বিভিন্ন সূত্রে আমরা খবর পেয়েছি ঢাকা শহরের বাসায় বাসায়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন জায়গায় ব্লক রেড দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে এবং সেনাবাহিনীর সামনে এই সমস্ত ধরপাকড় চলছে। সেনাবাহিনীর উপস্থিত থাকছে যারা ধরপাকড় করছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এবং এই মুহূর্তে রাজধানী ঢাকার এই অভিযানে 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ার্স ব্রিগেড এবং 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডিয়ার সদস্যরা অংশ নিচ্ছেন। এই দুইটি ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রিগেডিয়ার SM জাকারিয়া হুসাইন ও ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ। যথাসময়ে এই দুইজন ব্রিগেড কমান্ডারের বিচার হবে। এরা বিদেশের মাটিতে কিভাবে আসে সেটাও আমরা দেখে নেব, এবং এদেরকে কিভাবে স্যাংশন দেওয়া যায় সেজন্য আমরা কাজ করব। একটারেও ছাড়বো না। পিনাকি আরও বলেন, মাহমুদুর রহমান সৈকতের খুনিকে পাওয়া গেছে। কয়েক ফুট দূর থেকে হত্যার উদ্দেশ্যে সরাসরি গলায় গুলি করে খুন করা হয় 19 জুলাই। গুলি করেছে পুলিশের সহকারী পরিদর্শক SI সাব ইন্সপেক্টর শাহরিয়ার। সে তার সহকর্মীর কাছ থেকে রাইফেল নিয়ে 15 থেকে 20 ফুট দূর থেকে সৈকতকে লক্ষ্য করে সম্পূর্ণ বিনা কারণে গুলি করেন। SI শাহরিয়ার ছাত্রলীগ থেকে আসা পুলিশের কোটাধারী। SI শাহরিয়ার ছোড়া বুলেট সৈকতের গলায় ফোরফোর করে বেরিয়ে যায় এবং ঘটনাস্থলে প্রাণ হারায় এই তরতাজা তরুণ মাহমুদুর রহমান সৈকত। এই খুনিকে চিনে রাখেন, এর পরিবার পরিজনকে শনাক্ত করতে সাহায্য করেন, আমাদেরকে জানাবেন। ওরও ভাত নাই, বাংলাদেশেও নাই, দুনিয়াতে কোথাও নাই। এইবার আসেন আমাদের এই লড়াইয়ে আর কি কি অর্জন হয়েছে সেটা একটু আলাপ করি। পিনাকি ভট্টাচার্য বলেন, আমরা কি কেউ জুলাই মাসের 10 তারিখের অনুমান করেছিলাম হাসিনার সকল বাহিনীকে 1 সপ্তাহের মধ্যে লজ্জাজনক পরাজয় বরণ করতে হবে? ভাবেনি। এই তরুণ রুখে দাঁড়াবে এইভাবে? বাংলাদেশের ইতিহাসে এইরকম বিদ্রোহ হয়নি। যেই দেশের তরুণ পুরোটাই শাসনের বিরুদ্ধে চলে যায়, সেই শাসনের দিন ঘনায় আসে। আমরা দেখতে পাচ্ছি এই দানবকে পরাজিত করা সম্ভব। আমরা দেখতে পাচ্ছি হাসিনার পুলিশ, র্যাব, বিজিবি সকলকে একসাথে পরাজিত করা সম্ভব। আমরা এইটা জানি, এর পরের টার্গেট সেনাবাহিনী। এই দানবকে আমরা পরাজিত করব। আমাদের লড়াই শুরু হয়েছে। এই লড়াইকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে হবে। এই লড়াইকে থামিয়ে দেওয়ার চেষ্টা হবে, কিন্তু কোনোভাবেই এই লড়াইকে থামানো যাবে না। এই লড়াই যেন কেউ থামাতে না পারে। এটা শুধু আমাদের অধিকারের প্রশ্ন না, আমাদের হারানো নাগরিক আর মানবিক অধিকারের প্রশ্ন না। এটা আমাদের রাষ্ট্রের প্রশ্ন, যার মালিক আমি, যার মালিকা আমার হাত থেকে কেড়ে নিয়েছে। পিনাকি বলেন, এই রাষ্ট্র এখন দখলদার হাসিনা তার দিল্লির প্রভুর কৃপায় বাংলাদেশে চেপে বসেছে। তাকে এবার উৎখাত করতে হবে। সকল শক্তিকে একসাথে মাঠে নামাতে হবে। গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি, সব মামলা প্রত্যাহার, ছাত্র জনতা হত্যার দায়ী মন্ত্রী থেকে কনস্টেবল পর্যন্ত সবাইকে অব্যাহতি দিয়ে বিচারের আওতায় আনার দাবিতে সরকারকে 24 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল অনলাইন গুগল মিটে এক সংবাদ সম্মেলনেও আলটিমেটাম দেওয়া হয়। সংবাদ সম্মেলনে নিজেদের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এই সময় বক্তব্য রাখেন সমন্বয়ক মাহিন সরকার ও সহ সমন্বয়ক রিফাত রশিদ। তাদের বক্তব্যে অন্য সমন্বয়কদের সমর্থন আছে কিনা এমন প্রশ্নে তারা জানান, নতুন কোনো কিছু বলা হচ্ছে না। সমন্বয়কদের আগের অবস্থানের আলোকে আমরা কথা বলছি, কারণ তারা কেউ হেফাজতে আছেন, কেউ নিরাপত্তার কারণে যোগাযোগ করতে পারছেন না। আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। কোটা নিয়ে পরিপত্র খেলা বন্ধ করা ও কমিশন গঠন করে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সুপারিশের মাধ্যমে কোটা সংস্কার করে সংসদে আইন পাশ করার দাবি জানিয়ে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ গ্রেপ্তার ও গুম হওয়া নেতাদের মুক্তি এবং সারা দেশে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করতে হবে। গণহত্যার সঙ্গে জড়িত মন্ত্রী থেকে শুরু করে পুলিশ কনস্টেবল পর্যন্ত জড়িতদের অব্যাহতি এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে। আগামী 24 ঘণ্টার মধ্যে এসব দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দিয়ে মাঠে নামানো হবে। সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসুদ বলেন, যে অবিচার চলছে এটা চলতে পারে না। এভাবে দমবন্ধ পরিবেশ থেকে আমরা নিজেদের ও শিক্ষার্থীদের মুক্তি দিতে চাই। আগামীকাল রাষ্ট্রীয় অবিচারের বিরুদ্ধে অনলাইনে প্রচারণা করা হবে।
প্রবাসীরাও এই কর্মসূচি পালন করবে। এছাড়াও সারা দেশে দেয়াল লিখন ও গ্রাফিতি আঁকবেন শিক্ষার্থীরা। তিনি বলেন, সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড ও হেলথ ফোর্স গঠন করতে আইনজীবী ও চিকিৎসকদের অনুরোধ করছে। আপনাদের সঙ্গে আমরা কেন্দ্রীয় কমিটি সমন্বয় করব। মাসুদ বলেন, ঢাকা সহ সারা দেশে যুদ্ধাবস্থা তৈরি করেছে সরকার। হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। গত 36 ঘন্টায় আমরা 266 জন নিহতের তালিকা করেছি। নিহতদের মধ্যে 78% শিক্ষার্থী। এই সংখ্যাটি হাজারে ছাড়াবে বলে আমরা মনে করি। দেশে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে সরকার। এর দায় সরকারকে নিতে হবে। বিশ্ব সম্প্রদায় এবং সংস্থাকে বলবো, বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো নেই। লাখ লাখ শিক্ষার্থী ঘর ছাড়া। আপনারা সরকারের চাপ দিন, আন্তর্জাতিক আদালতে প্রয়োজনে মামলা করুন, সরকারকে জবাবদিহিতার আওতায় আনুন। প্রবাসীরাও এই গণহত্যার বিরুদ্ধে বিশ্ব পরিমণ্ডলের আওয়াজ তুলুন। পাকিস্তানিদের মতো এখন বাসায় বাসায় ছাত্র খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। রিফাত রশিদ বলেন, সরকার শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করেছে। গুম, খুন, হত্যা সহ সব দায় সরকারের। সরকারকেই ঠিক করতে হবে তারা কিভাবে পরিস্থিতি ঠিক করবেন।